এ যেন বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন এক ভয়ঙ্কর চাপ। মাত্র কয়েকদিন আগেই বেইজিং সফর শেষ করেছেন ডোনাল্ড ট্রাম্প, আর তার ঠিক পরপরই একই শহরে হাজির রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু সফর নয়, ক্যামেরার সামনে শি জিনপিং আর পুতিনের উষ্ণ করমর্দন, প্রিয় বন্ধুর সম্বোধন আর একের পর এক কৌশলগত বার্তা। সবকিছু মিলিয়ে নতুন করে প্রশ্ন উঠছে, ট্রাম্প কি এখন নতুন এক ভূরাজনৈতিক দুঃস্বপ্নের মুখে? এমন এক সময় এই বৈঠক হলো যখন মধ্যপ্রাচ্যে ইরান সংকট, ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি উত্তেজনা আর আমেরিকা চীন দ্বন্দ্ব সব একসঙ্গে জটিল হয়ে উঠেছে। আর এই সংকটের মাঝেই বিশ্বকে যেন দেখানো হলো বেইজিং আর মস্কো এখনও একই সঙ্গে আছে। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শি জিনপিং নিজে পুতিনকে স্বাগত জানান। বৈঠকের শুরুতেই পুতিন বলেন, আমার প্রিয় বন্ধু। অন্যদিকে শি জিনপিংও জোর দেন দুই দেশের কৌশলগত সহযোগিতা আর রাজনৈতিক পারস্পরিক আস্থার ওপর। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং ওয়াশিংটনের জন্য একটি সরাসরি বার্তা। কারণ ট্রাম্প বেইজিং সফরে চীনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা করলেও তার কয়েকদিনের মধ্যেই পুতিনকে এভাবে সামনে এনে চীন বুঝিয়ে দিল আমেরিকা একমাত্র শক্তি নয়, বেইজিংয়ের পাশে এখনও মস্কো আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই বৈঠকের কেন্দ্রেই ছিল জ্বালানি আর নিরাপত্তা। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমার নিষেধাজ্ঞায় কোণঠাসা রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা এখন চীন। রুশ তেল গ্যাসের বড় অংশ যাচ্ছে বেইজিংয়ে। এমনকি রাশিয়া বলছে, মধ্যপ্রাচ্যে ইরান সংকট যত বাড়বে, চীনের জন্য রুশ জ্বালানির গুরুত্ব তত বাড়বে। পুতিন স্পষ্ট করেই বলেছেন, সংকটের মধ্যেও রাশিয়ার নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী। অন্যদিকে শি জিনপিং সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যকে হুমকিতে ফেলছে। অর্থাৎ ইরান ইস্যুতে চীন রাশিয়া এখন অনেকটাই একই অবস্থানে। এদিকে ট্রাম্প প্রশাসন যখন ইরানের ওপর চাপ বাড়াচ্ছে, তখন চীন ও রাশিয়া ধীরে ধীরে এমন একটি কৌশলগত ব্লক তৈরি করছে যা আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া এখন অনেক বেশি চীনের ওপর নির্ভরশীল। আর চীনও বুঝে গেছে, হরমুজ প্রণালী অস্থিতিশীল হলে তার সবচেয়ে নিরাপদ বিকল্প রুশ জ্বালানি। এই সফরে দুই দেশ 2001 সালের ঐতিহাসিক বন্ধুত্ব চুক্তিও আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, সামরিক সহযোগিতা, যৌথ মহড়া, জ্বালানি পাইপলাইন সহ সব ক্ষেত্রেই সম্পর্ক আরও গভীর করার বার্তা এসেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের অপ্রত্যাশিত পররাষ্ট্র নীতি উল্টো চীন আর রাশিয়াকে আরও কাছে নিয়ে এসেছে। কারণ ওয়াশিংটনকে মোকাবিলায় এখন বেইজিং ও মস্কো দুইজনেরই একে অপরকে দরকার। আর এখানেই তৈরি হয়েছে নতুন উদ্বেগ। একদিকে ইরান যুদ্ধের উত্তেজনা, অন্যদিকে ইউক্রেন সংঘাত, আর তার মাঝখানে চীন রাশিয়ার এই শক্তি প্রদর্শন পুরো বিশ্ব রাজনীতিকে ঠেলে দিচ্ছে নতুন মেরুকরণের দিকে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, ট্রাম্প কি সত্যিই চীনকে নিজের দিকে টানতে পেরেছেন, নাকি তার বেইজিং সফরের ঠিক পরেই পুতিনকে সামনে এনে শি জিনপিং বুঝিয়ে দিলেন বিশ্ব রাজনীতির নতুন খেলায় চীন রাশিয়া এখনও একই শিবিরে? কারণ আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সফর শুধু দুই নেতার বৈঠক নয়, এটা ছিল শক্তির প্রদর্শন এবং ওয়াশিংটনের মুখে ছুড়ে দেওয়া এক বিশেষ কৌশলী রাজনৈতিক বার্তা।